আল্লাহর শত্রু হবে কারা? এক নম্বরে আল্লাহর হাবিব বলেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম, যাদের দিকে আল্লাহ তাকাবেন না, যাদের দিকে আল্লাহ কথা বলবেন না, যাদের সঙ্গে আল্লাহ পাক দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কথা বলবেন না। হাদিসের মধ্যে এক নম্বরে বলা হয়েছে শাইখুন জানি, যেই মানুষটা বৃদ্ধ হয়ে গেছে, জিনা ছাড়ে না, অন্যায় ছাড়ে না, চরিত্র পরিবর্তন করে নাই, এমন লোকটার দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কথা বলবেন না, তিনি কে? সমাজের চিত্রের দিকে তাকায় দেখেন, এই রকম সংখ্যক মানুষের সংখ্যা, বৃদ্ধ বয়সেও যাদের চরিত্র পরিবর্তন হয় নাই, এরকম মানুষের সংখ্যা কম না বেশি? দুই নম্বরে আমার ভাইরা, মালিকুন কাযযাব, ওই শাসকের দিকে আল্লাহ তাকাবেন না, যেই শাসক জালেম হবে, কথায় কথায় মিথ্যা বলবে, মিথ্যাবাদী জালেম শাসকের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? দুই নম্বর এটা। তিন নম্বর, আইলুন মুস্তাকবির, যেই লোকটা দরিদ্র হয়েছে, অহংকার কমে নাই, দারিদ্রতার সময় অহংকার করেছে, এমনও বলছে আল্লাহ আমাকে কিছুই দেয় নাই, কাজে আমি নামাজ পড়ব না। নাউজুবিল্লাহ তো কয় না? এরকম লোক কি আছে সমাজে? সব বিপদ আল্লাহ আমার কফলও দিছে, আমি আবার নামাজ পড়তাম তো। কর নাউজুবিল্লাহ। অহংকারী দরিদ্র যে হবে, দরিদ্র যে অহংকার করবে, এমন অহংকারীর দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? এটা তিন নাম্বার। আল্লাহ শত্রু এরা। চার নম্বরে, আকুল্লি ওয়ালিদাইন, পিতা মাতার সঙ্গে যে খারাপ ব্যবহার করবে, রূঢ় আচরণ করবে, ঘাড় মোটা করে, চোখ রাঙায়া, উচ্চ আওয়াজে পিতার সঙ্গে মায়ের সঙ্গে কথা বলবে, এমন সন্তানের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? একটু হিসাব করেন, মা বাপের সাথে কয়জন ভালো আচরণ করেন? মা বাপের সাথে কয়জন সুন্দর আচরণ করেন? মা বাপ কি জিনিস অনেকে মা বাপ থাকতে বোঝে না। আপনি যদি দেশের বাহিরে যান, ফিল করবেন মা বাপ কি জিনিস। আমি দেশের বাহিরে একটানা 5 বছর ছিলাম। যেদিন আমি আমার বাড়ি থেকে, মায়ের কাছ থেকে, বাপের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছিলাম, আমার আব্বা আম্মা দুজনেই তাড়াতাড়ি করতেছে যে বাজান তাড়াতাড়ি যাও, যদি ফ্লাইটটা মিস হয়ে যায়। খুব তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছিলাম, আর মায়ের দিকে আর বাপের দিকে তাকায় ছিলাম। আমার আব্বা বড় একটা মাদ্রাসার শাইখুল হাদিস। আমি দেখলাম আব্বা খুব দ্রুত মাদ্রাসায় ঢুকে গেছে। দৃশ্যটা তখন আমি বুঝি নাই। আমি যখন মিশর চলে গেলাম, তখন আমার ভাইকে জিজ্ঞাসা করলাম যে আব্বা এত তাড়াতাড়ি চলে গেল কেন? আমার ছোট ভাই বলছে, এরপরে 2 দিন আব্বা শুধু খাওয়ার সময় বাসায় আসছে, আর তেমন বাসায় থাকেই নাই। বাসায় আমার কাপড়গুলো দেখলে আমার বাপের কাছে বারবার তার সন্তানের কথা মনে পড়ত, মায়ের কাছে বারবার মনে করত সন্তানের কথা, মায়ের কাছে বারবার মনে পড়ে যেত সন্তানের কথা, বাপের কাছে মনে পড়ে যেত সন্তানের কথা। 5 বছরের মধ্যে কতবার মায়ের কথা মনে করে করে কেঁদেছি। প্রচন্ড জ্বরের ঘোরে বিছানার মধ্যে
শুয়ে আছি, মায়ের কথা খুব বেশি মনে পড়েছে। মায়ের আদর, স্নেহ, মমতা, ভালোবাসার কথা মনে পড়েছে। ঈদের সময় মনে হয়েছে, আরে মা থাকলে কত রকমের পিঠা বানায় খাওয়াতো, কত আদর, কত ভালোবাসা মায়ের পক্ষ থেকে পেতাম। এই মা এই বাবার সঙ্গে যারা খারাপ ব্যবহার করবে, মা বাপ বদদোয়া দেওয়া লাগবে না, বদদোয়া দেওয়ার আগে যিনি বেজার হয়ে যাবেন তিনি কে? খবরদার, মা বাপকে কষ্ট দিয়ে কথা বলা যাবে। মা বাপকে যে কষ্ট দিবে ওই লোকটার দিকে আল্লাহ তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। আল্লাহ যদি দয়া না দেখান সেদিন যাওয়ার কোনো জায়গা আছে? কয় নাম্বারে আছি ভাই? মাশাআল্লাহ, এই তো একটু মনোযোগ আইতেছে। কয় নাম্বারে? এবার আসুন 5 নাম্বারে, আল মুতাশাব্বিহাতু বিররিজাল। এমন একটা সময় আসবে মহিলারা পুরুষের মতো পোশাক পরবে। আজকে তাকায় দেখবে হাজার হাজার মহিলার ভিতরে হাজার হাজার মহিলা অধিকাংশ জাহান্নামের জন্য প্রস্তুতি নিচ্ছে। ঠিক কিনা বলে? এটা বললে অনেকে রাগ করবে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন জিন্সের প্যান্ট যে সমস্ত মহিলারা পরে, টেহাটা দেখেলা কেটা দেয়? বাহে কিনা দেয়, বাহে। প্রথমে 6 বছর বয়সের সময় প্যান্ট শার্ট পিন্ধাইছেন, 3 বছরে তো পরাইছেনি, 5 বছরে পরাইছেন, 9 বছরে পরাইছে। এরপরে আপনার ভিতরে চিন্তাই ঢুকছে, ফ্যানটা পড়ছে দেখে কি হইছে। আল মুতাশাব্বিহাতু বিররিজাল। আপনার স্ত্রী যদি প্যান্ট পরে তাকে বোঝান, যেই মহিলা পুরুষের মতো পোশাক পরবে এই মহিলার দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? সমাজের ভিতরে এরকম মহিলা থাকলেও আমার নরসিংদীতে একেবারেই নাই। কি কোন? আমার দেশও আছে, সকল দেশে আছে না ভাই? গ্রামে গঞ্জে ঢুকে গেছে। তার মানে আল্লাহ এখন বড্ড বেজার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে আমাদের কন্যারা, আমাদের মেয়েরা, যুবতীরা আজ ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়ায় আছে। মিস ইউনিভার্স নাম করে সারা পৃথিবীতে সৌন্দর্য প্রতিযোগিতার নামে আমার দেশের মেয়েরা অংশগ্রহণ করছে। ঠিক কিনা বলেন? এরপরে 6 নম্বরে দায়ুস। যেই মহিলাটা দায়ুস হবে, নিজের সৌন্দর্য মানুষকে দেখানোর জন্য প্রতিযোগিতা করবে, এমন মহিলার দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? এখন সমাজের ভিতরে দায়ুস মহিলা কে আছে? স্যান মেখে সুন্দর পার্লারে গিয়ে চুল উঁচা করে খোপা বেঁধে, এরপরে বুড়ো প্লাক করে, দাঁত কেটে চিকন করে সরু করে, সব সাজন সেজে, আইলাইনার, আইশ্যাডোর, আইলে সব মেখে এরপরে রাস্তায় বের হয় মানুষকে দেখাতে। এরকম আছে? আমগো দেশের যত নায়িকা সবগুলা কি কয় না কথা? কি হলিউড, ডালিউড, বলিউডের সব নায়িকাগুলা কি? এরপরে এই দায়ুসদের দেখবেন বিবাহ শাদী কোন দিক দিয়ে হয় জনগণ জানে না, ফুলাফান কোন দিক দিয়ে হয় এটা তো আরো আগে জানে না। বয়স যখন 2 বছর বাচ্চার, আব্বা আব্বা ডেকে যখন বাপ বাপ খুঁজে, তখন জনগণকে বাপরে খুঁজে দিতে হয়। ঠিক কিনা বলেন? এই সে আলামত দায়ুসদের। কয় নাম্বার আছেন ভাই? কয় নাম্বার? 6 নাম্বার। 6 নাম্বার।
যদি জিজ্ঞাসা করি 6টা একটু কম তো দেখি কইতে পারবেন একজনে? 1 নম্বরটা কি? হ্যাঁ, বৃদ্ধ বয়সে যাদের চরিত্রটা ভালো হয় নাই। 2 নম্বর কি? মাশাআল্লাহ। 3 নম্বর কি? হ্যাঁ, দরিদ্র অহংকারী। এই যে হাদিসগুলো মুখস্থ করতেছেন, অক্ষর অক্ষরে সব কিরম বুঝতেছেন? 1000 রাকাতের চাইতে বেশি সব। সুবহানাল্লাহ। 4 নম্বরটা কি ভাই? মা বাবার সাথে যে খারাপ ব্যবহার করবে। 5 নম্বরটা? পুরুষের বেশধারী নারী। 6 নম্বর দায়ুস। এই তো কাজ হয়ে গেছে। এবার 7 নম্বরে চিন্তা করেন, আল মুদমিনুল খামর, যারা মদ খাবে, মাদকাসক্ত যারা হবে, এলএসডি, ফেন্সিডিল, হেরোইন, প্যাথেডিন, আফিম, ম্যারিজুয়ানা, ইয়াবা, নানা ধরনের ড্রাগে যারা সম্পৃক্ত হবে, এই সমস্ত মানুষের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? এবার একটু চিন্তা করেন, আমাদের সমাজের ভিতরে এখন ইয়াবা কম না বেশি? মদ কম না বেশি? শরীবাতিল খামর, এমন সময় আসবে মদ পান করা বেড়ে যাবে, আযাবের পর আযাব আসবে, পাকড়াও করবেন মালিক। আজকে তাকায় দেখেন সমাজের ভিতরে মদ বেড়ে গিয়েছে, মাদক দ্রব্য দিয়ে সমাজটা ছেয়ে গিয়েছে। এই সমাজের এই অবস্থার মধ্যে আল্লাহ বড় বেজার। এই সমাজকে যদি বাঁচাতে চান, সিদ্ধান্ত নেওয়া লাগবে 3 ভাবে। আল উমারাউ বিল ইয়াদ, শাসক গোষ্ঠী হাত দিয়ে মদের বিরুদ্ধে, প্রশাসনকে মদের বিরুদ্ধে কাজে লাগাতে হবে। ওয়াল উলামাউ বিল লিসান, আলেম ওলামা জবান দিয়ে হক কথা বলতে হবে। আলেম ওলামার কথা বন্ধ করে দিয়েন না, আলেম ওলামাদের জবান কাটকে দিয়েন না, আলেমদেরকে কথা বলতে দেন, স্বাধীনতা দিয়ে দেন। মদ জাতির ভিতরে থাকবে না, ঠিক কিনা বলেন? মাদকাসক্ত জাতিকে যদি ফিরাতে হয়, সরকারকে হাত দিয়ে মদের বিরুদ্ধে অবশ্যই দাঁড়াতে হবে ঘুরে। শুধু যদি দেওয়ালে দেওয়ালে লিখে রাখেন মাদককে না বলুন, কিয়ামত অবধি লেখাগুলো থাকবে, মানুষের ভিতরে কোনো পরিবর্তন আসবে না, ঠিক কিনা বলে? সুতরাং মাদককে যদি না বলুনের পাশাপাশি প্রশাসনকে যদি হাত দিই, প্রশাসন যদি মদের বিরুদ্ধে দাঁড়ায়, আর আলেমদেরকে যদি কথা বলতে দেওয়া হয়, ওয়াল আওয়ামু বিল আমাল, সাধারণ মানুষ যদি আমল দিয়ে আলেমদের কথাগুলো শুনে, সরকারকে যদি সহযোগিতা করে, 1 সপ্তাহের আগে মাদক মুক্ত দেশ যিনি দান করে দিবেন তিনি কে? 3টা ফর্মুলা। একটা হচ্ছে আল উমারাউ বিল ইয়াদ, শাসক গোষ্ঠী হাত দিয়ে মদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। ওয়াল উলামাউ বিল লিসান, আলেম ওলামা জবান দিয়ে হক কথাটা বলতে হবে। ওয়াল আওয়ামু বিল আমাল, সাধারণ মানুষ আমলে পরিবর্তন আনতে হবে। এই 3টা কাজ আমাদের। আপনারা কি আমার কথা বুঝতেছেন? 8 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মান্নানু বিমা তা, কোনো কিছু দেওয়ার পরে খোটা দিবে, কোনো কিছু দেওয়া মাত্রই খোটা দিবে। এই রকম স্বভাব যখন মানুষের ভিতরে শুরু হয়ে যাবে, ওই মানুষগুলার দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? কয় নাম্বার গেল ভাই? 8 নাম্বার। এবার আসেন 9 নম্বরে। লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন
ওই মহিলার দিকে আল্লাহ তাকাবেন না যেই মহিলাকে স্বামী সব সময় খুশি করতে চেয়েছে, কিন্তু কোনোভাবেই মহিলার মন ভরতে পারে নাই, মন জোগাতে পারে নাই, মহিলা খুশি হয় নাই। এমন মহিলার দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? এই ৮ নাম্বারটা একটু আমি সময় নিতে চাই। ৯ নাম্বারটাতে একটু আমি সময় নিতে চাই। আমার অনেক মা বোনরা পাশেই শুনছেন, ওইখানের কথাও আমার কানের মধ্যে আইতেছে। মা বোনরা যারা শুনছেন, সম্ভবত আমাদের পার্শ্বেই পর্দার অন্তরালে যত মা বোন শুনছেন, কিয়ামত আসার পূর্বে মা বোনদের বিষয়ে এই আলোচনাটা করা খুব জরুরি। এমন একটা সময় আসবে দেখবেন, না সব মহিলাদের ভিতরে, প্রায়শই মহিলাদের ভিতরে একটা বৈশিষ্ট্য কাজ করবে, সব আমার নামে লিখে দাও, তোমার মা বাপকে কিচ্ছু দেওয়া দরকার নাই। এমন মহিলা সব জায়গায় থাকলেও নরসিংদীতে নাই। এটা আরো বেশি বেডিগো দূর দিয়ে লাইছে, দেখছেন? এরপরে দেখবেন মান্নানা, আমি দেখকে আপনার ভাত খাইয়া গেলাম, অন্য ভিডিও হইলে ফুলাও খাইলে হইলে কয়নি, এটা আমাদের দেশ কয়। এরপরে দেখবেন হান্নানা, এমন সব বৈশিষ্ট্য বের হবে, আপনি স্ত্রীকে আদর করে বললেন, প্রাণের স্ত্রী একটু পানি ঢেলে দাও, খুব কষ্ট করে এসেছি, আমি অনেক কাজও ব্যস্ত, অনেকগুলা কাজ আছে, টেবিলের উপরে জগ আছে, গ্লাসও আছে, পানিটা ডাইলে খায়ালাম, কয়নি র মুখ ফুচ্ছা কইয়ালাম, সরম বরম কিচ্ছু নাই। এরপরে দেখবেন কান্না না, এটা আরেক পদের মহিলা বইছেন সোফার মধ্যে, সোফাটা টানতেছে, আপনি কইছেন কি হয়েছে, কি হইতো, এটা আমার ভাইয়ের বাড়িতে আনছি, উঠুন তাড়াতাড়ি। আসেনি র কি কয়, এটাও আছে। খাইছেন যৌতুক মানে হারাম, এই হারামের মধ্যে কোনো আরাম নাই। এরপরে দেখবেন হাদ্দা আকা, এমন সব মহিলা গাউসিয়া পর্যন্ত গেছেন, গিয়া 200টা শাড়ি খুঁজছেন, সারাটা শরীর গাইন্না শেষ, শাড়িটা আইনা স্ত্রীর জন্য দেখাইলেন যে দেহ গো কি আনছি তোমার লেগে, দেহা মাত্রই বেডি করলি, এটা কি আনছেন, এটা তো মরা কালার। কয়নি, কয়জনে মাথা নিচের দিকে দিয়ে রাখছে, কয় হুজুর যা যা কইছেন একটাও মিস নাই, ব্যাগটি ফুলে গেছে। কি কন? এরপরে দেখবেন সাদ্দা কাপ, এমন সব মহিলা বেড়ে যাবে, কথায় কথায় স্বামীর সঙ্গে গালি গালাজ আর তর্ক করবে, এমন মহিলা আছে না নাই? একজনে আগে ঠিক কইছে, যদি খালি গলাটা চিন্তারে তাহলে উভয়ই নেই আজকে। এরপরে দেখবেন বার্রাকা, বার্রাকা মানে এমন সব মহিলা, যেই মহিলা শুধু তর্কই করবে না, স্বামীর গায়ে হাত তুলতে দেরি করবে না, এমন মহিলা আছে না নাই? তাহলে কি কোন, এটাও আছে। দেখেন যারা বিবাহিত এরার যেমনে কইছেন না কইছেন, অবিবাহিতরা আরো জোরে কইছে, কিলিয়া, কারণ ঘর যে অবস্থাটা দেহে শিক্ষা হয়ে গেছে গেত। তাইলে এবার চিন্তাটা করেন, সময়টা কি ভালো যাইতেছে না খারাপ? সময়কে গালি দিও না, লা তাসুব্বুদ দাহর ফাইন্নাদ দাহর হুয়াল্লাহ। সময়কে গালি দিয়েন না, সময় যার নিয়ন্ত্রণে চলে তিনি কে? সময় সময়ের মতোই আছে, শুধু আমরা মানুষগুলা খারাপ হয়ে যাচ্ছি, দিন দিন কিয়ামতের দিকে ধাবিত হচ্ছি, বৈশিষ্ট্যগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? কয় নম্বরে আসি ভাই? এরপরে আসেন 10 নম্বরে, রাজুলুন বিফাদলি মাইন ইয়ামনাউ মিনহু ইবনুস সাবিল। এমন সময় আসবে
আল্লাহ তাদের দিকে তাকাবেন না। আল্লাহ আপনাকে রিজিক দিয়েছেন, দৌলত দিয়েছেন, সম্মান দিয়েছেন, আপনি মানুষকে সেই রিজিক থেকে বারণ করলেন, পানি দিলেন না, রিজিক দিলেন না। একজন পিপাসার্থ মানুষ এসেছে, তাকে পানি পান করতে দিলেন না। এমন লোকটার দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? কয় নাম্বার ভাই? মাশাআল্লাহ, সুন্দর একটা মনোযোগ। আসতে গিয়াও সাইডে কয়েকজন যায় আর একজন একজনের ডাহে। মাশাআল্লাহ, সাইডে কয়েকজন যায় আর ডাকে। এই জন্য এই যে শ্রোতারা যারা তাকায় আছে খুব সুন্দর করে এটা নিচ্ছিল, পুরাপুরি নিতে গিয়েও নিতে পারে না। আমিও পুরা বলতে গিয়ে মন থেকে বলতে পারি না, বলতেছি আর কি, কিন্তু কথাগুলা মন থেকে আসতেছে না। কলব থেকে আসলে এটা কলবের মধ্যে খুব ভালো তাসির করে। এবার কয় নাম্বার বলেন ভাই? কয় নাম্বার? 11 নাম্বার। 11 নাম্বার সবাই বলেন কত? লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। কত নাম্বার? 11 নাম্বারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যেই মানুষের কথা থাক ভাই, ওইদিকে আর মনোযোগ আমি একেবারে না দিই, আমি এটা পারি না আসলে। কেন জানো? আল্লাহ তুমি তোমার কুদরতি ফায়সালায় আল্লাহ আমার এরকম শক্তি আজকে একটু দিয়ে দাও, যাতে আমি এর মধ্যে একটু বয়ানটা করে যেতে পারি। আমি এটা পারি না ভাইজান। আমি সকল জায়গায় কোথাও আমি আমার নিজের গল্প কিচ্ছা কাহিনী দিয়ে মাহফিলটা করি না। হাদিস বললে ওটা একটা তাসির হওয়া লাগে। এই জন্য এই বছর আমার ফর্ম পূর্ণ করে মাহফিল নিতে হয়, লিখতে হয় ভলান্টিয়ার কয়জন থাকিবে। ভলান্টিয়ারের দরকারটা কি? যে এখন দরকার ছিল। মাশাআল্লাহ। কয় নাম্বার? আপনারা খালি জোরে জোরে কোয়েন, দেখবেন ইনশাল্লাহ এটি কোন আওয়াজ, এটি টিকবে না ইনশাল্লাহ। কয় নাম্বার? 11 নাম্বারে খেয়াল করে শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই লোকের দিকে আল্লাহ তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। সে কে? রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। ওই লোকটার দিকে আল্লাহ তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। যে লোকটা নিজে নিজের নেতাকে গিয়ে বলল, নেতা তোমার হাতে বায়াত নিলাম, নেতা থেকে আপনার দল করব, লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, শুধুমাত্র দুনিয়ার জন্য যে দল করবে, দুনিয়ার পদ পদবি পাওয়ার জন্য দল করবে, এমন লোকের দিকে যিনি তাকাবেন না, মায়া দেখাবেন না, দয়া দেখাবেন না, কথা বলবেন না, তিনি কে? একটু হিসাব করেন, এইখানে যারা বসছেন কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি যে রাজনীতি করি ওই রাজনীতিটা করি আল্লাহর জন্য? কার জন্য? একজন একটু ঠুট লড়াই কইতে চাইছে, কিন্তু আওয়াজটা এরপরও ভিতরে থুয়ে দিস, ঠেমায় রাখস। কি করছে? এই হচ্ছে মানুষ। আমরা একটু নিজের প্রশ্ন করেন, এই যে রাজনীতি করতেছেন কার লেগে করেন? হ্যাঁ, এই যে যারা এখানে বসলাম আল্লাহর জন্য দল করি, যে যে দল করেন একটু মনের প্রশ্ন করে বলতে পারবেন যে মন, এ রাজনীতি কিন্তু আমি আল্লাহর জন্য করি? বলতে পারবেন? বলেন পারবেন? তার মানে আপনি ব্যর্থ হলেন,
আল্লাহ আপনার দিকে তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কথা বলবেন না। বুখারীর মধ্যে হাদিসটা এসেছে, মুসলিমের মধ্যে হাদিসটা এসেছে, আল-লুলুল মারজান ফি মাত্তাফাকা আলাইহি শাইখান। বুখারী মুসলিমের ইত্তেফাক হাদিস গ্রন্থের ভিতরে হাদিসটা এসেছে। আল্লাহ পাক তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কথা বলবেন না। আল্লাহ যদি দয়া না দেখান, আল্লাহ যদি কথা না বলেন, আল্লাহ যদি মায়া না দেখান, আপনার দিকে তাকানোর মতো কেউ থাকবে না। একমাত্র শুধুমাত্র যার জন্য দল করা লাগবে, রাজনীতি করা লাগবে, তিনি কে? এরপর যদি না বুঝেন আর কেমনে বুঝাইতাম? কয় নাম্বার গেল ভাই? মাশাআল্লাহ, মনোযোগ আছে। এরপরে কত? 12 নম্বরে রাজুলুন বায়আ সিলাতান বাদাল আসর। আসরের পরে কোনো কিছু বিক্রি করার জন্য বসেছে, একটার পর একটা মিথ্যা কসম করে করে বিক্রি করছে। এমন লোকের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? আসরের পরে কিছু একটা বেচতে বসছে, কসম করে কইতেছে বাইরে জোহরের পরে ব্যস্ত আল্লাহ হইলে দাম উঠছি 500 টাকা, বেচছি না, অনেক 300 টাকা হইলে দিয়ালাম। আসরের নামাজ পড়া বইছি তো মন্ডা বালা, দিয়ালাম 300 টাকা হইলে, 200 টাকা লস হইলে হোক। এরকম কসম কইরা করে আল্লাহর নামে, আল্লাহর কসম 500 টাকা দাম উঠছে, এরকম কসম কইরা যে লোক ব্যবসা করে মিথ্যা বলে বলে, তার দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কথা বলবেন না, তিনি কে? এবার আসেন এরপরে 13 নম্বরে আল্লাহর হাবিব বললেন আল মুসবিল, যেই লোকটার পরনের পায়জামা, লুঙ্গি, জামা টাকনুর নিচে পড়ে যাবে, এমন লোকটার দিকে যিনি তাকাবেন না, মায়া দেখাবেন না, দয়া দেখাবেন না, কথা বলবেন না, তিনি কে? চিন্তা করেন, এটাও আমাদের সমাজে যদি কেউ টাকনুর উপরে খালি একটু ফিন দেয়, হেরফি বড় বড় চোখ করে তাকায়, কিরে হে টাকনুর উপরে পড়ছে ঘেরে। আর আমাদের দেশে ইমাম সাহেবরা, ওনারাও চিন্তা করছে নামাজের সময় অন্তত টাকনুর উপরে থাকুক। এই জন্য দেখবেন আমাদের দেশে হাদিসটা না বলে সাউ সুফুফাকুম ফাইন্না তাসওয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাহ ইস্তাউ ওয়া'তাদিলু, এটা না কয়ে আমগর হুজুররা কয় মেহেরবানি করে যাদের পায়জামা, লুঙ্গি টাকনুর নিচে, মেহেরবানি করে টাকনুর উপরে উঠান। এটা কি এই সময়ের কাম? সব সময়ের কাজ। এই মাহফিল থেকে আজকে নিয়ত করেন, টাকনুর নিচে পোশাক দিবেন না। এই অহংকারের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, কথা বলবেন না, তিনি কে? এরপরে 14 নম্বরে আল মুনাফিকু সিলাতাহু বিল হালাফিল কাযিব, মিথ্যা কসম করে করে পণ্যের মান, পণ্যের দাম যারা বাড়াবে, মিথ্যা অ্যাডভার্টাইজ করে, আগে ভুয়া পণ্য রেখে ভিতরে খারাপ পণ্যগুলো দিয়ে, আগে ভালো পণ্যগুলো দেখায়া ভিতরে খারাপ পণ্যগুলো দিয়ে যারা ব্যবসা করবে, এমন ব্যবসায়ীর দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এরপরে 15 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মান্নানু বিমা আতা, আপনি এমন কিছু লোককে দেখবেন যাকাত দিয়েছে, দেওয়া মাত্র খোটা দেওয়া শুরু হয়ে গেছে, দান করেছে, খোটা দেওয়া শুরু করেছে। এমন লোকদের দিকেও যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে?